হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওর মধ্যে এখন আমরা করব খাদান সিনেমা থেকে নতুন গান কিশোরী, একটা রোমান্টিক সং, দেব এবং ইদিকা পাল। তো এই গানটার রিভিউ। তো গানটা সত্যি দারুণ হয়েছে। অনেক দিন পর একটা মিষ্টি প্রেমের একটা বাংলা গান শুনলাম। তখন জিৎ গাঙ্গুলি যখন ছিল এবং দেবের কম্বিনেশনে এর আগে আমরা বহু দারুণ দারুণ গান পেয়েছি। সেদিন দেখা হয়েছিল এবং চ্যালেঞ্জেরও অনেক গান, দারুণ দারুণ গান আমরা পেয়েছি। তো আফটার সো মেনি ইয়ার্স এরকম একটা মিষ্টি প্রেমের গান শুনলাম। তো এই ধরনের অ্যাকচুয়ালি মানে প্রেমের গানের ক্ষেত্রে কি হয় যে মানে মানে যেটা আমি এখন ব্যাখ্যাটা করব আর কি, সেটা হচ্ছে যে মেয়ের একটা ক্যাচ লাইন থাকে, সেই ক্যাচ লাইন তার বারবার রিপিট করা হয় এবং একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় জানেন তো, প্রেমের গান মানে বেশি গানের থেকেও বেশি না কবিতা হয়ে যায়। মানে বারবার সেই লাইনগুলোকে রিপিটেশন করে একটা সুরটাকে নিয়ে একটা মানে কোথাও একটা যেন মানে শুনলে মনে হয় একটা কবিতা শুনছি। কিন্তু খাদানের এই কিশোরী গানটার ক্ষেত্রে এটা প্রকৃতই একটা সুন্দর গান হয়ে উঠতে পেরেছে। এটা র্যাদার দেন কবিতা হয়ে উঠতে পারেনি কিন্তু। তো এটাই এই গানটার সব থেকে সাকসেস। মানে কিশোরী যে ক্যাচ লাইনটা সেটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু দেখবেন পুরো গানটা শুনে এই কিশোরী গানটার রিপিটেশন কিন্তু বেশি নেই, দু তিনবারই হয়তো আছে। এবং পুরো যে গানটার বাকি অংশটা সেটাও খুব মানে মিষ্টিভাবে সুর করা এবং সেটা লেখার মধ্যেও খুব যত্ন রয়েছে। তো রথিজিৎ গানটা গেয়েছেন, দারুণ গেয়েছেন এবং সঙ্গে অন্তরা মিত্রও রয়েছেন। তো দুজনের কম্বিনেশন খুব শুনতে ভালো লাগছে এবং স্ক্রিনে মানে দেব এবং ইদিকা পালের পারফরমেন্সও দারুণ। দেব মানে দেবের যে বাকি গানগুলো রাজার রাজা বা হায়রে বিয়ে হলো কেনে, সেই জায়গার মধ্যে দেবের যে নাচ, সেই নাচ নিয়ে কিছুজন সমালোচনা করেছিল যে পুরনো দেবকে মানে ফিরে পাচ্ছি না, পুরনো দেবের যে মানে একটা পুরো একটা এনার্জেটিক ভাইবস ছিল নাচের মধ্যে সেটা খুঁজে পাচ্ছি না। তো এই গানটার মধ্যে কিন্তু দেব নেচেছে কম, কিন্তু যেটুকু নেচেছে না খুব দারুণ লাগছে দেবকে। মানে দেবের নাচটা খুব ভালো লাগছে এক দু জায়গায়। তো পার্টিকুলার ওই স্টেপটা নিয়ে রিলস হতে পারে, ভালো লাগবে। তো ওভারঅল গানটা কিন্তু খুব ভালো হয়েছে। আর পুরো যে ব্যাকড্রপটা, মানে দেখো একটা প্রেমের গান ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, মানে ল্যাভিসলি শ্যুট করা হয়। একটা বিউটিফুল লোকেশনে গিয়ে সুইজারল্যান্ড এসব জায়গায় গিয়ে রোম্যান্টিকভাবে শ্যুট করা হয়, যাতে করে লোকেশনটাও ভালো লাগে এবং গানটার মধ্যেও একটা অন্যরকম একটা প্রেমের ভাইব লোকে পায়। কিন্তু খাদান সিনেমার ক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি। মানে গানটা অ্যাজ এ সিনেমার পার্ট, দেখবেন কয়লা খনি অঞ্চলের মধ্যেই গানটা মানে সীমাবদ্ধ রেখেছে এবং তার মধ্যে বিউটিফুল যত করা যায় সেভাবে করা হয়েছে। তো এটা কিন্তু আমার দারুণ লেগেছে যে গান কিন্তু একটা সেট পিস হিসেবে সিনেমাতে নেই, গানটা স্ক্রিন প্লের একটা পার্ট এবং গানটা হচ্ছে স্ক্রিপ্টেরই একটা পার্ট, গল্পেরই একটা পার্ট। এটা যখন হয়ে উঠতে পারে না, তখন দেখতেও ভালো লাগে এবং ওভারঅল প্রোডাক্টটাও কিন্তু খুব মানে দারুণ হয় আর কি। মানে সিনেমা থেকে বিচ্ছিন্ন নয়, সিনেমা থেকে আলাদা নয়, সিনেমারই পার্ট। এবং দেবের যে ইয়াং দেবের লুক, দারুণ লাগছে দেবকে, পুরো একদম মানে পুরো সুন্দর লাগছে একদম। ছগি দিওয়াল খুব মানে খুব ভালো লাগছে। তো ওভারঅল কিশোরী গানটা দেখুন আপনারা, আপনাদের খুব ভালো লাগবে। এক নতুন ধরনের প্রেমের গান পেলো, আশা করি গানটা মানে অনেক দিন মানে পুরনো হবে না, মানুষ শুনতে থাকবে। তো আপনারা দেখুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। এই ভিডিওটা ভালো লাগে থাকলে শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাই।